জিম্মিদের মুক্ত করতে গাজায় যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী মিশরের মাধ্যমে দেয়া 2 ধাপে দেয়া এই প্রস্তাব বিবেচনা নিয়েছে হামাস। এর মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের 40টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। গেল একদিনে শতাধিক সহ এক সপ্তাহে 650 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে দমন পীড়নের অভিযোগ, চাপে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের 40টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। ক্যাম্পাসে পুলিশ ডেকে আনায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ করেছে সিনেট। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরে আসার মতো বিষয়। তবে এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এজন্য ডাকা হচ্ছে পুলিশ। কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে। ছোড়া হচ্ছে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস। সিএনএনের খবর, বিক্ষোভের লাগাম টানতে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে বোস্টনের ইমারসন কলেজ থেকে অন্তত 100 এবং ওহাই স্টেট বিশ্ববিদ্যালয় থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এক সপ্তাহে 650-র বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। পুলিশ যা করছে তা রীতিমতো পাগলামি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করতে সহিংস আচরণ করছে তারা। গণগ্রেপ্তারের কারণ কি আমরা জানতে চাই। ঘরে বাইরে চাপের মুখে জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সুর নরম করেছে ইসরায়েল। হামাসের প্রস্তাবের পর পাল্টা প্রস্তাবে প্রথম ধাপে 33 জিম্মির মুক্তির বিনিময়ে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করতে চায় নেতানিয়াহু প্রশাসন। আর দ্বিতীয় ধাপে এ সময়ের মধ্যে গাজার মধ্যাঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়ে স্থিতিশীলতা ফেরানোর কথা বলা হয়েছে। ইসরায়েলের এ প্রস্তাব পর্যালোচনা করে দেখছে হামাস। জিম্মিদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য, আর এজন্য আমরা চুক্তি করব। আর চুক্তি কেবল রাফাতে হামলা বন্ধ করতে পারে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজা জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর বিরামহীন বোমা হামলা। দীর্ঘ হচ্ছে নিহত ফিলিস্তিনিদের তালিকা। ইসরায়েল বলছে তাদের প্রস্তাবে হামাস রাজি না হলে রাফাতেও স্থল হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। যুদ্ধবিরতি কার্যকরের ইসরায়েলের প্রস্তাবের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাতে পারে হামাস। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।